একবার নাম না নিয়ে ডাক কানকি ছেলে আর একবার বলো প্লিজ। কানকি ছেলে ধনকে দেখলু তুই নিশা মন কি কাকা ভালো তো? তো দিনকাল সব কাটছে কেমন? আমার যেমন তোমাদের কি তেমন? সো হে বন্ধুগণ, আই এম বাবাই, ওয়েলকাম মাই চ্যানেল। গরমে খাও তেতো করলা, চ্যানেলের নাম রেখেছি হজবরলা। वाह क्या सीन है। আজ 12 দিন পরে আমি হাঁক দেখেছিলাম। ফোন দেখতে দেখতে আমি হাগু করছিলাম, হঠাৎ দেখলাম একটা ভিডিওতে এক বোকাচোদা আমাকে লেভেল দেখাচ্ছে। তো আমি নিজের সম্মান বাঁচাতে, নিজের মান সম্মান রক্ষা করতে, উপযুক্ত জবাব দিতে হাগু পোঁত না ধুয়েই প্যান্ট পরে বেরিয়ে আসলাম। আরে একজনকে বাড়তে এসে দেখি এখানে, এক আচ্ছা হারামি নয়, বেশ কয়েকটা হারামি মিলে হল্লা করছে। তো ওদেরকেও দেখার পর বুঝতে পারলাম ওদেরকেও একটু করতে হবে। আরে রোস্ট। কেউ প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে লাল পিঁপড়ে, কারো আবার দুধ যাচ্ছে ঝুলে, কেউ আবার হাঁকতে যাচ্ছে মেকআপ করে, কারো আবার বাজার করার টাকা নেই অথচ বিরিয়ানি খাচ্ছে কিনে। আর তোমরা হা করে কি করছো? আমাকে তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইব দাও এনে। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। গুরুজনের বাচ্চারা কি ভিডিওটা স্কিপ করে দাও? জানি করবে না, তবু মাপযোগ করে ভিডিওটা দেখে নাও। তোমার প্রিয় দাদা ভাই বোন পাশে যদি থাকে গুরুজন, ভচাত করে ঘুরে দাও কানে ইয়ারফোন। এই সময় কম, শুরু করো। আরে বাবা করছি একটু ডায়লগটা তো বলতে দাও। তো বেশি না বুকা ফাট, চলো শুরু করি। শার্ট। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মাখবেন না কাকা। আরে ভাই, কাছে বিএমডাব্লিউ গাড়ি নেই তো কি হয়েছে, কিন্তু বিএমডাব্লিউ গেঞ্জি আছে 5000 টাকা দাম। আরে ভাই কাছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন 16 প্রো ম্যাক্স, থার গাঁড় কিচ্ছু নেই তো কি হয়েছে? দুটো বিচি তো রয়েছে যা 72 লাখ টাকা দাম। হ্যালো গাইস, আজকের শিবরাত্রি। যদি কোনো মেয়ে শিবের গায়ে জল ঢেলে আমাকে চায় তাহলে আমি অনেক খুশি হব। মেয়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য, তোর মতো ছাপড়িকে পাওয়ার জন্য না। আর তোকে পাওয়ার জন্য কোনো শিবের মাথায় জল ঢালতে হবে না। রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো, চুল দাড়ি লম্বা, পাঁঠার মাথায় জল ঢাললেই যথেষ্ট। তোর মধ্যে আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। হ্যাঁ পার্থক্য আছে তো। আমি তোকে শিলনাড়ায় বাটি আর তুই পড়ে পড়ে বাটা খাস। দেখছি কিছু কিছু বাচ্চা ছেলেরা নিজেকে দানিশ জেনের সাথে কম্পেয়ার করে। হ্যাঁ আজকাল আমিও আমার লাঠিটা খুঁজে পাচ্ছি না, না হলে তোর গাঁড়ে গুঁজে দিতাম। कौन है ये लोग, कहाँ से आते हैं? আর তোদেরকে একটা কথা বলছি ভাই, তোরা প্রথম আমার লেভেলে আয়, তারপরে দানিশের লেভেলে যাস। কানকি ছেলে কেন তুই কোন চ্যাটের বাল যে নিজেকে দানিশের সাথে তুলনা করছিস? আর কে বাল তুই লেভেল দেখাচ্ছিস? থাকিস তোমার রাস্তাঘাটে পড়ে। তোরা প্রথম আমার লেভেলে আয়, তারপরে দানিশের লেভেলে যাস। পাড়ায় নেড়ি কুত্তার বান্টুটাও তোর থেকে ওপরের লেভেলে আছে। जा पूछ क्या? খতম। ভাই এদেরকে কেউ বোঝা বানা, এটা স্যাড সং। মাঝে মাঝে আমার মনে হয় ভুল করে পৃথিবী থেকে অন্য গ্রহে এসে পড়েছি। এদেরকে দেখে অরিজিৎ সিং এখন খুব চিন্তিত রয়েছে। সে এখন হ্যাপি সং স্যাড সং গুলিয়ে ফেলছে। ওরা প্রেম করে বাঁশ খাওয়ার পরে যে একটু শান্তি মতে কাঁদবো, সেটারও শান্তি নেই। স্যাড সং বলে শ্বাস করলে এইসব গান আসলে ওরা। আর ওই ছ্যাড মাইন্ডে থাকার পরে, এদের এই পদু নাচানো দেখার পরে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না। ভগবান क्या जुल्म है, सारा काम करूं मैं खाए না মানে ভগবান তোমার এটা কেমন বিচার? যা দেওয়ার তুমি তাকে দিলে না, আর যা না দেওয়ার তার অনেক বড় বড় করে দিলে। এ মানে নাচের ট্যালেন্ট। থাক ভাই, তুই অত জোরে জোরে আর নাড়া দিস নে, আমরা জানি তোর আছে নাচের ট্যালেন্ট। কি হলো আ করে উল্টা দর্শকদের হাততালি দিয়ে দিল? মানে গানের মানেটা তারা কি বুঝলো? আমি তো মানে কিছুই বুঝতে পারলাম না। তুই পন মারাগা। এত জোরে আ করে উঠলো, ছানি লিওনকে আঘাত করলে মনে হয় সে এত ব্যথা পায় না। আর যদি বড় লোক হতাম তো আমরা গানের মানেটা বুঝতাম। ধনকে দেখলু তুই নিশা মনকে চিনলু না। নাও গাঁড় ফুলে এবার কলা গাছ হয়ে যাবে। বিচি দুটো 2 কেজি করে ছিল, এবার 10 কেজি করে হয়ে যাবে। আর কলাটা 15 কেজি ছিল, এবার 30 কেজি হয়ে যাবে। ऐसा लगा मेरा मजाक? ধনকে দেখলু তুই নিশা মনকে কিছুদিন ধরে বাংলার বাহাদুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মনে হয় সেই বাংলার বাহাদুর। ভাই প্যান্টের ভিতরে লাল পেপটা ঢুকিয়ে কে দেয় ভাই? না মানে কি হলো, ছেলে থেকে মেয়ে হয়ে গেল, মানে এক প্রকার পাঁটা থেকে পাঁটি হয়ে গেল। তো সব কিছু ঠিক আছে, তো টাইটেলে লিখেছে যে আমার বগলতলাগুলো কি কালো হয়ে গেল।
তোমার বগল তলাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা সলিউশন বলছি। প্রথমে একটা বিছুটি পাতা নেবে, নিয়ে তার উপরে কিছুটা চুন দেবে, দিয়ে ঘষে ঘষে ডলবে, দেখবে একদিনের রেজাল্ট পেয়ে যাবে। আরে আরে ওরকম করে পেটে হাত বুলাস, ওর কি একটা হচ্ছে? তাকিয়ে দেখ, ওটা কোনো ছেলের হাত না, ওটা একটা মেয়ের হাত। যদি একটা মেয়ের স্পর্শে তোর মির্গি উঠে যায়, তাহলে একটা ছেলের স্পর্শ পেলে তুই কি করবি? সারা বছর ল্যাংটা হয়ে উদম নৃত্য করে এখন একদিনের জন্য সতী সেজে এসছো নিজেকে সতী প্রমাণ করতে? মাথা নষ্ট। তোদের মতো ল্যাংটা সতীর চাপে পড়ে মহাদেবও আজকাল আর কৈলাস থেকে বার হয় না। আর আগে 1 কলকে করে খেত, এখন 10 কলকে করে খেয়ে অজ্ঞান হয়ে শুয়ে থাকে। তোদের চাপে নিজের সতীটাকেও চিনতেও অসুবিধা হচ্ছে। কবি বলেছেন। হ্যাঁ, কবি আমার বাল বলেছেন। সপ্তাহে এদের কবি বলেছেন, কবি বলেছেন। কোন কবি যেদের বলে ভাই কে জানে? কই কবি আমাদের তো কিছু বলেন না, সবকিছু তোদেরকেই বলেন। তো চলো দেখি কবি কি বাল বলেছে, শুনে নি। একটা মেয়ের ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য 10টি ফলেও থাকে না। তাহলে লেওড়া আজ থেকে পুরো ফল খাওয়াই বাদ দেবো। কারণ যদি 10টা ফলের সমান মেয়েদের ঠোঁটে থাকে প্রোটিন, তাহলে ফল খেয়ে কি বাল হবে? আজ থেকে মেয়েদের ঠোঁটই খাবো। বলছি মামুনি, এই কথাটা তোমাকে কোন কবি বলেছে? কবিগুরু ফাগেন্দ্রনাথ ঠাকুর? জানো তো, সৌনকের বাড়িতে কিন্তু কেউই খোলামেলা ড্রেস একদমই পছন্দ করে না, আর পরেও না। হ্যাঁ, সৌনকের বাড়িতে খোলামেলা ড্রেস একদমই পছন্দ করে না, সে তো আমরা দেখতেই পাচ্ছি। তুই খোলামেলা ড্রেস একদমই পছন্দ করে না, আর পরেও না। তা বলে কি আমি পরবো না? তুমি কেন পড়বে না? তুমি অবশ্যই পড়ো। তোমাকে কে বারণ করেছে? তুমি খোলামেলা পোশাক পরবে নাকি ল্যাংট হয়ে থাকবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ভাই আমাদেরকে দেখানোর কি মানে? শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, তার কেন আর কি কি কিনে দিয়েছে? সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। কারণ ওটা পরে তো আর শুধু ঘুরে বেড়ানো যাবে না, তাই ওটা পরে নেওয়ার পর তার উপরেই ওয়ান পিসটা পরতে হবে। একাও মারার আর জায়গা পাচ্ছ না না? ওটা পরে তুমি রিয়েলি ওপেনলি আমাদের সামনে ভিডিও করে বেড়াচ্ছ, আবার বলছো ওটা পরে থাকা যায় না। আমিও খুব খুশি হলাম, এই গরমে একটু হাওয়া ঢোকানোর ড্রেস না পরলে হয় বল? হ্যাঁ, এই গরমে একটু হাওয়া লাগানোর তো খুবই দরকার, ওই জন্য তো বলছি ওটা পরে থাকার বা কি দরকার? অনেকেই বলেছে যে সৌনক নাকি আমাকে বেচে রোজগার করে। এই কে বলেছিস ওর বড়কে বেচে রোজগার করছে? ওর বড়কে বেচে রোজগার করছে না। আর দ্বিতীয় দিন থেকে কেউ এরকম কথা বলবি না, ওর বক্তকে দেখিয়ে রোজগার করছে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। সৌনক ভাই, তুই এটা কিন্তু একদম ঠিক কাজ করিসনি। তুই ওকে ওটা কেন কিনে দিতে গেলি? ওখানে তোর কর্তব্য ছিল ও যেটা পড়েছিল সেটা তোর খুলে দেওয়া। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। এটা শুনে অনেকেই হয়তো খারাপ ভাবছে। তোমার বর তোমাকে কি কিনে দিয়েছে সেটা আমরা দেখে খারাপ ভাববো কেন? আমার তো এটা দেখার পর আমার খুব কষ্টই হচ্ছে। আর যদি আমারও একটা জিএফ থাকতো, আমিও তাকে কত কিছু কিনে দিতাম। আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিয়ে যাওয়ার আগে। আমি আচ্ছা যাও যাও, এবার আমি পাগল হয়ে যাব। মানে আমি সত্যি পাগল হয়ে যাব, পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো। মানে অসুস্থ কাকুকে দেখতে যাচ্ছে, তবু আবার নাকি মেকআপ করে, আবার নাকি ভিডিও শুট করবে। সেই জন্য আমি একটু হালকা করে মেকআপ করে নিয়েছি, আর হালকা করে করছি। এটা হালকা মেকআপ? তুই যে আটা ময়দা মেখেছিস তাতে রাজুদার 4টে পরোটা হয়ে যাবে। ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে এরকম। না মানে তুই এইভাবে হসপিটালে তোর কাকুর সাথে দেখা করতে যাসনি? না হলে মানুষটা যদিও বা কিছুদিন বাঁচতো, তোকে দেখার পরে সঙ্গে সঙ্গে সে পটল তুলবে। কত সুন্দর লাগছে তাই না? মেকআপ রানী লাগছে। কি মেকআপ রানী? তোকে পুরো মারানি লাগছে। তো আমি হালকা করে লিপস্টিক দিচ্ছি, যেহেতু স্যাড বাড়ির লুক ক্রিয়েট করছি। স্যাড বাড়ির মেকআপ? এ তো দেখছি পুরো কম্পিটিশন চলছে। তুই ষষ্ঠী পুজোর ব্লগ বানালে আমি মরা বাড়ির ব্লগ বানাবো, তুই খাওয়ার ব্লগ বানালে আমি হাগার ব্লগ বানাবো। তো তাই আমি আজকে হাগুর ভ্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। না মানে হাগু করতে যাওয়ার আগে মেকআপ কে করে ভাই? ওখানে দেখার মতো কে রয়েছে? এটা কোথাকার আওয়াল? তাই আমি আজকে হাগুর ভ্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। এটা তো বৈশাখ মাস, কোথায় কাল বৈশাখী ঝড়? তুমি এসে আমরা সবাই বাথরুমের ঢাকনাগুলো তুলে দিচ্ছি, সব গু উড়িয়ে নিয়ে ওর মুখে ফেলো। ভাড়া বাড়িতে রান্না করে খাওয়ার মতো চাল ডাল কিছুই ছিল না। আমার হাতে মাত্র 100 টাকা ছিল, সেটা দিয়ে বিরিয়ানি খেয়ে আজকের দিনটা চালিয়ে নিলাম। না মানে এতটাই গরিব, হাতে কোনো টাকা নেই, 100 টাকা রয়েছে, তবু আবার সেই টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছে। জানি না কাল থেকে কি খাবো। আমাদের কাছে 100 টাকা থাকলে তাতে আমরা অনেক কিছু কিনে অন্তত 2 দিন চালিয়ে নিতাম।
আর সেই 100 টাকা এক বেলায় বিরিয়ানি খেয়ে নিল। আজ গরিব বলে বিরিয়ানি খাচ্ছে, বড় লোক হলে না জানি কত কিছু খেত। এমন গরিব যদি আমি হতাম তাহলে জীবনের কোনো টেনশনই থাকতো না। ভিআইপি গরিব কানে শুনেছিলাম, আজ প্রথম চোখে দেখলাম। আমার হাতে মাত্র 100 টাকা ছিল, সেটা দিয়ে বিরিয়ানি খেয়ে আজকের দিনটা চালিয়ে নিলাম। কি আমাকে দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না? এত গরমে ঘিমে চ্যান হয়ে যাচ্ছে। শুধু তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।